আসসালামু আলাইকুম। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বর্তমানে আমরা যারা বাইকাররা আছি তারা একটা বিষয় খুব চিন্তায় আছি, আর তা হচ্ছে বাইকের মাইলেজের ব্যাপারে। যেহেতু মূল্য বৃদ্ধির আগে 135 টাকায় প্রায় 1.5 লিটার অকটেন পেতাম, আর এখন প্রায় 1 লিটার। একে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রতিটি মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে, তার উপর আমরা বাইকার যারা আছি তাদের তেলের বাজেটে এখন লাগাম টেনে ধরতে হচ্ছে। এখন অনেকেই আমরা হুটহাট লং ট্যুরে যাওয়া থেকে বিরত দিয়েছি। তাই আজকে আপনাদের বলবো কিভাবে কম তেলে বেশি মাইলেজ পাওয়া যায়। কম তেলে বেশি মাইলেজ পেতে হলে দুইটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। এক হচ্ছে চালানোর দক্ষতা, আর দুই হচ্ছে গাড়ির পারফরমেন্স। আজকে আপনাদের সাথে আমি এই দুইটা বিষয় নিয়েই বিস্তারিত বলব। আশা করি এই নিয়মগুলো ফলো করলে আপনারা কম তেলে অধিক মাইলেজ পাবেন। প্রথমে আমি কথা বলবো চালানোর দক্ষতার ব্যাপারে। চালানোর দক্ষতার মাধ্যমে মাইলেজ বাড়াতে হলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে আরপিএম কম রেখে গতি বেশি তুলতে হবে। এইটার উপরে অনেকটা বাইকের মাইলেজ নির্ভর করে। আমরা অনেকেই একটা ভুল করে থাকি, আর তা হচ্ছে আমরা মোটরসাইকেল স্টার্ট দেওয়ার পর ফার্স্ট গিয়ার দিয়ে তারপর স্পিড 20-এর পরে যে সেকেন্ড গিয়ার, তারপর 30-এর পরে যে থার্ড গিয়ার, এইভাবে ধাপে ধাপে গিয়ার উঠাই, যার কারণে আমাদের প্রয়োজনের তুলনায় অধিক তেল বার্ন হয়। এতে করে আমাদের মাইলেজ কমে যায়। তাই স্টার্ট দেওয়ার পর যত দ্রুত সম্ভব গিয়ার ও স্পিড উঠাতে হবে, তাও কম আরপিএমে, যার ফলে অল্প তেল বার্ন করে অধিক স্পিড পাওয়া যায়। তারপর আসতেছে হচ্ছে ঘন ঘন ব্রেক ধরা থেকে বিরত থাকতে হবে। মাইলেজ কম হওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে এই ঘন ঘন ব্রেক ধরা। আমরা প্রায় ঘন ঘন ক্লাচ ধরে আমাদের স্পিডটা নিয়ন্ত্রণ করি। এই ক্ষেত্রে কি হয়, আমরা যখন অ্যাক্সিলারেটর দেই তখন তেলটা ইঞ্জিনে প্রবেশ করে, এবং যতটুকু তেল ইঞ্জিনে প্রবেশ করে অতটুকু বার্ন হয়ে স্পিডটা তৈরি হয়। কিন্তু আমরা যদি ক্লাচ ধরলে দেখা যায় যে ওই স্পিডটা, তেলটা বার্ন হওয়ার পরও স্পিডটা কিন্তু আমাদের ক্লাচ ধরার কারণে স্পিডটা কমে যায়, যার কারণে আমাদের অধিক তেল খরচ হয়। কারণ যতটুক তেল বার্ন হওয়ার তা হয়ে যায়, কিন্তু ক্লাচ ধরার কারণে ওই স্পিডটা আমরা পাই না। ইকোনমি রেঞ্জে বাইক চালানো, প্রতিটা বাইকেই দেখবেন যে মিটারে আপনার নির্দিষ্ট একটা স্টিকারের মতো থাকে যে 30 থেকে বা 40 থেকে 60 বা 30 থেকে 50 এর এমন একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে। সম্ভবত সকল বাইকে 40 থেকে 60-এর মধ্যে ইকোনমি রেঞ্জটা থাকে। তো আমরা যদি এই ইকোনমি রেঞ্জটায় সঠিক নিয়মে বাইক চালাই তাহলে আমাদের মাইলেজ অনেক বেড়ে যাবে। আমরা প্রায় অনেকেই বিশেষ করে হুটহাট বাইকের গতি তুলি, যার কারণে আমাদের মাইলেজটা অনেক কমে যায়। অধিক মাইলেজ পেতে হলে অবশ্যই হুটহাট গতি তোলা থেকে বিরত থাকতে হবে। এখন বলবো হচ্ছে মোটরসাইকেলের পারফরমেন্সের ব্যাপারে। মোটরসাইকেলের পারফরমেন্স যদি ভালো না থাকে কোনোভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত মাইলেজ পাবেন না। তো মোটরসাইকেল পারফরমেন্সের দিক থেকে প্রথমে আসে হচ্ছে টায়ার প্রেশার চেক করা। টায়ার প্রেশার যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে আপনার মাইলেজ অনেকটা কমে যাবে। যেমন প্রতিটা বাইকেই নির্দিষ্ট একটি টায়ার প্রেশার চেনের নিচে লেখা থাকে। যদি আপনারা টায়ার প্রেশার অধিক দেন তাহলে আমাদের গাড়িগুলো হচ্ছে দেখা যায় যে ব্রেক করতে সমস্যা হয়, লাফায়। আর যদি আপনারা টায়ার প্রেশার কম দেন সেই ক্ষেত্রে দেখা যায় যে গতি অনেকটা কমে যায়। তো মাইলেজ ঠিক রাখতে অবশ্যই আমাদের টায়ার প্রেশার সঠিকভাবে প্রদান করতে হবে।
হ্যাভি ওয়েট মানে গাড়িতে অধিক ওজন বহন করা থেকে বিরত থাকতে হবে, কারণ অধিক ওজনের কারণে মাইলেজটা অনেকটা কমে যায়। 3 নম্বর হচ্ছে স্পার্ক প্লাগ পরিষ্কার। স্পার্ক প্লাগ যদি আমাদের বাইকের পরিষ্কার না থাকে তাহলে দেখা যায় যে আমাদের স্টার্ট মিসিং হয়। আমরা যখন বাইকের স্টার্ট দেই তখন প্রায় মিস হয়ে যায়, তো এই ক্ষেত্রে বাইকের তেলটা অপচয় হয়। 4 নম্বর হচ্ছে কার্বোরেটর পরিষ্কার। কার্বোরেটরে যদি ময়লা জমে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ইঞ্জিন অতিরিক্ত তেল খরচ করে, তো সেই ক্ষেত্রে আমাদের মাইলেজ অনেকটা কমে যায়। 5 হচ্ছে এয়ার ফিল্টার পরিষ্কার। আমাদের বাইকের এয়ার ফিল্টার অপরিষ্কার বা এয়ার পাস না হলে বাইকের অতিরিক্ত তেল বার্ন হয়, যার কারণে আমাদের বাইকের মাইলেজ কমে যায়। তাই নিয়মিত বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে। সময় মতো ইঞ্জিন অয়েল চেঞ্জ না করলে বাইকের মাইলেজ কমে যায়, সাথে ইঞ্জিনের অনেকটা ক্ষতি হয়ে যায়। তাই সময় মতো নির্দিষ্ট মাইলেজের পর বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। চেইন অ্যাডজাস্ট ঠিক মতো না করলেও বাইকের কাঙ্ক্ষিত মাইলেজ পাওয়া যায় না। চেইন লুজ অথবা বেশি টাইট থাকলে ইঞ্জিনের উপর একটা প্রভাব পড়ে, যার কারণে তেলের মাইলেজ কমে যায়। উপরের বিষয়গুলো মাথায় রেখে বাইক চালালে আশা করি কম তেলে ভালো মাইলেজ পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।